হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্নার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি ঝটপট এবং মজাদার একটি ঝোল রেসিপি, সম্পূর্ণ মাছের ঝোল, যেটা কিনা আমরা আজকে পরিবেশন করছি ব্রোকলি দিয়ে বোয়াল মাছের ঝোল, যেটা কিনা আমাদের জন্য খুবই অপরিচিত, কারণ ব্রোকলি দিয়ে আমরা কখনো মাছের ঝোল করি না, সবসময় ফুলকপি এবং আলু দিয়ে করা হয়। তবে ব্রোকলি দিয়ে এত টেস্টি একটি ঝোল হতে পারে সেটা অবিশ্বাস্যকর। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting, it's a authentic Bengali fish curry recipe, but where we just used the broccoli and potato. So I hope this fish curry recipe will give you better insights. So let's get started. তো প্রথমে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিচ্ছি। এখানে ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি ফার্স্ট হিসেবে নিচ্ছিল ব্রোকলি, আর নিয়ে নিচ্ছে আলু, যেহেতু বলেছি আজকে ব্রোকলি দিয়ে এবং আলু দিয়ে হচ্ছিলো ফিশ কারি। আর এটা হচ্ছিলো বাঙালি একটি অনেক পছন্দের একটি মাছ, বোয়াল মাছ। আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে বোয়াল মাছ দিয়ে এটার রেসিপিটা একদম দুর্দান্ত হয়েছে। এখন আমরা বোয়াল মাছের ম্যারিনেশন দেখাবো। বরাবরের মতো ভালো করে ধুয়ে কেটে এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপর দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। তো বন্ধুরা, এভাবে করে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মিক্সড করে নিব এবং ম্যারিনেশন করে আমি কিছুক্ষণ আলাদা করে রেখে দিব। অপরদিকে আমি একটি পাত্রে মশলা মিশ্রণ দেখাবো, যেটা আমি বরাবর সব রেসিপিতে দেখিয়ে রাখি এবং তার গুণাবলীগুলো প্লাস এবং নেগেটিভ পয়েন্টগুলো আমি বলে রাখি। তো এখানে প্রথম নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সামান্য জল দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব। অপরদিকে আমি এখানে ব্রোকলিগুলো সিদ্ধ করব, তার আগে আমি জলে সামান্য লবণ দিয়ে নিয়েছি এবং ব্রোকলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কেমন সাইজে করে কেটেছি, একেবারে ছোটও না একেবারে বড়ও না, মাঝারি আকারের সাইজে করে আমি কেটে নিয়েছি। যেভাবে করে নর্মালি আমরা আদ্যপান্ত বাঙালিরা বড় বড় করে ফুলকপি করে কেটে রাখি, ঠিক ওরকমভাবে করে দেওয়া হয়েছে। এভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি সেটাকে আলাদা করে ছেঁকে বা অন্য একটি পাত্রে রেখে দিব। আর হচ্ছিল এখানে আমি সেম কড়াইয়ে আমি প্রথমে লবণ ছিটিয়ে নিব। লবণ ছিটানোর গুণাবলীগুলো আমি এর আগে অনেকবার বলেছিলাম। আর দিয়ে দিচ্ছি তেল, তেলটাকে ভালো করে গরম করে নিব এবং তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি ম্যারিনেট করে রাখা ফিশগুলো প্রথমে ভেজে নেব। আর এখানে লবণ দেওয়ার পিছে কারণ হচ্ছে লবণ দিলে মাছ ভাজাটা একদম কুরকুরে হয়, সুন্দরভাবে ভাজা হয়েছে, তাতে স্কিনটা কোনোভাবে কড়াইতে লেগে থাকে না এবং সুন্দরভাবে করে এপিট ওপিট করে ভাজা যায়। এভাবে করে আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা কনফার্ম হয়ে গেলে অন্য পিঠটা আমি ভেজে দেব, যেভাবে করে দেখানো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি এটা ফ্লিপ করতে পারছি, তার পিছনে মেন গুণাবলী হচ্ছে লবণ দেবার কারণে। তো আপনারাও ঠিক এভাবে করে নেবেন। তবে হ্যাঁ, আপনারা মাস্ট কনফার্ম করবেন যাতে কড়াইটা ভালো করে যেন গরম হয়ে আসে, কারণ অনেক সময় কড়াইটা ভালো করে গরম না হয়ে গেলে কিন্তু মাছ লেগে যাবার একটি হাই চান্সেস থেকে যায়। তো এভাবে করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে স্থানান্তরিত করে নিব। তো এইভাবে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আলু।
আলুগুলোকে আমি একইভাবে ভাজা ভাজা করে নিব এবং এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদের গুঁড়ো। তো এটা 4 থেকে 5 মিনিটের মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো এবং একসাথে আমি আরোক্ষণ ভেজে নেব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আপনার চাইলে একসাথেও লবণ দিতে পারেন এবং আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে 5 থেকে 6 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিব। এভাবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। তো সেম কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এখানে আমি কিছু ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি দিচ্ছি আদা, জিরা এবং তেজপাতা, জিঞ্জার, কিউমিন সিডস অ্যান্ড বে লিফ দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। 20 থেকে 25 সেকেন্ডের মতো। এর থেকে বেশি ভাজা করলে জিরাগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকে এবং তেজপাতাটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চেষ্টা করবেন যাতে এটার জন্য হালকা খয়েরি হবার পর্যন্ত যেন থাকে, এর থেকে যেন না পুড়ে যায়। তো এভাবে ভাজাটা কনফার্ম হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা বা গুলে রাখা মশলার মিক্সচারটা। সো নাও আই এম অ্যাডিং দ্য স্পাইসেস মিক্সচার। সো আমার পয়েন্ট হচ্ছিলো এখানে আমি সব মশলাগুলো একবার আমি ঢেলে দিচ্ছি। যদি আমি এখানে একটা একটা করে গুঁড়া মশলা বা বাটা মশলা দিতাম তাহলে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই সম্ভাবনাটাকে আমরা যতটা মিটিগেট করতে পারি, তো সেই কারণেই আমি সেটাকে আগে থেকে করে একেবারে ঢেলে দিই। আর একই সময় আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে আলু এবং মশলা একই সাথে কষানো হয়ে যাবে। তো আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন কীভাবে করে এবং আলু এবং মশলা কষানো হয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো যেগুলো আগে ভেজে নিয়েছিলাম। আর এভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এখন রয়ে যাওয়া মশলার জল দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি আবার অ্যাড করব। তো এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি জলটা হচ্ছে ঝোলের মাত্রা অনুসারে যে আপনারা কীরকমটা চাচ্ছেন। আমি এখানে মাঝারি আকারে জলটা চাচ্ছি, তাই আমি এরকমভাবে দিয়েছি। তো এইভাবে করে আমি এখন হাই ফ্লেমে কিছুক্ষণ কুক করব এবং তার সাথে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি ভেজে রাখা বোয়াল মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর এভাবে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। তো 1 থেকে 2 মিনিট পর আমি খুলে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি বলতে পারি এটা একদম রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার জন্য এবং গরম গরম ভাতের সাথে এই বোয়াল মাছের ব্রোকলি ঝোলটি একদম দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবে এবং প্রবাসী বন্ধুদের জন্য ডেডিকেট করে এই রান্নাটি। তো আমার প্রিয় প্রবাসী এবং ব্যাচেলার বন্ধুবান্ধবীরা প্লিজ জানাবেন কেমন লাগলো। তো আজকের রেসিপিটি এতটুকু রইলো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।